ষষ্ঠ শ্রেণীর জ্যামিতি থেকে উপপাদ্য 2। সাধারণ নির্বাচন হলো দুইটি সরলরেখা পরস্পর কোনো একটি বিন্দুতে ছেদ করলে যে কোণগুলো উৎপন্ন হয় তাদের প্রত্যেকটি বিপরীত কোণ পরস্পরের সমান। এবার বিশেষ নির্বাচন মনে করি এ বি এবং সিডি দুইটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে কোণ এ ও সি, কোণ বি ও সি, কোণ বি ও ডি এবং কোণ এ ও ডি উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ এ ও সি বিপরীত কোণ বি ও ডি এবং কোণ এ ও ডি অথবা কোণ বি ও সি বিপরীত কোণ এ ও ডি। প্রমাণ: সিডি সরলরেখার ও বিন্দুতে ও সি রশ্মি মিলিত হওয়ায় কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি সমান দুই সমকোণ। আমরা পূর্বেই জানি যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণের উৎপন্ন হয় তা দুই সমকোণের সমান, যে কারণে আমরা লিখতে পারি কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি দুইটি সন্নিহিত কোণ যার সমষ্টি বা যোগফল দুই সমকোণ। এবারে এ বি সরলরেখার ও বিন্দুতে ও সি মিলিত হওয়ায় যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি দুই সমকোণ দেখি। কোণ এ ও সি যোগ কোণ বি ও সি সমান দুই সমকোণ। এই উপরে যে কারণে দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ হয়েছিল, এই উল্লেখিত কারণে কোণ এ ও সি যোগ কোণ বি ও সি সমান দুই সমকোণ। সুতরাং আমরা লিখতে পারি প্রথম সমীকরণের বাম পক্ষ সমান দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ, কেননা প্রথম সমীকরণের কোণদ্বয়ের সমষ্টি ছিল দুই সমকোণ, দ্বিতীয় সমীকরণের কোণদ্বয়ের সমষ্টি ছিল দুই সমকোণ। সুতরাং আমরা লিখতে পারি প্রথম সমীকরণের বাম পক্ষ কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি, দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ কোণ এ ও সি যোগ কোণ বি ও সি। এই বাম পক্ষ উভয়েরই দুইটির পরিমাপই দুই সমকোণ। এখন লক্ষ্য করি এই সমীকরণটি যে উভয় দিকেই একটি কোণ সমান আছে, তা হলো কোণ এ ও সি, বাম দিকে ডান দিকে কোণ এ ও সি। কাজেই সমীকরণের একটি নিয়ম আছে যে উভয় দিকেই সমপরিমাণে সমান সংখ্যা সমান কোণ
বাদ দেওয়া যায়। কাজেই আমরা উভয় দিক থেকে কোণ এওসি যদি বাদ দিই তবে পাবো কোণ এওডি সমান কোণ বিওসি। কোণ এওডি সমান কোণ বিওসি। অনুরূপভাবে প্রমাণ করতে পারি যে বাকি দুটি কোণ রয়েছে, যে কোণ এওসি সমান কোণ বিওডি প্রমাণিত।